সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সাথে আমি 15 তারিখ একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে আমাদের কুম্ভে যাওয়ার স্টোরি শেয়ার করব তোমাদের সাথে। তো সেটাই এখন আমি তোমাদেরকে বলবো এবং আমার এক্সপিরিয়েন্সটাও বলবো কুম্ভে যাওয়ার। তো ফার্স্টে এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের 15 তারিখ সকালবেলা আমার আর শুভমের যাওয়ার কথা ছিল, তো ট্রেন ছিল 7টার সময়। বাট আমাদের কনফার্ম মানে টিকিট ওয়েটিং ছিল, মানে রাত্রে 2টোর সময় যখন চেক করেছে তো শুভম, তখন ছিল হচ্ছে 50 ওয়েটিং। তো আমরা যথারীতি ভেবেছিলাম যে হয়তো যাওয়া হবে না, তাও আমি শুভমকে 5টার সময় ডাকি এবং ও বলে যে ঠিক আছে এখন বাদ দাও, পরে দেখা যাবে, মানে কোনো একটা ট্রেন ধরে আমরা চলে যাব। তো 8:30টার সময় প্রায় চেক যখন করা হয় তখন দেখা হয় যে ট্রেনের টিকিট আমাদের কনফার্ম। তো যাই হোক, সেই সময় তো আর যাওয়া হলো না, তখন ট্রেন অলরেডি চলে গেছে। দেন আমরা এই শুভমের সাথে কাজ করে ভাইয়া, ওনার ওয়াইফ, তার ফ্রেন্ডের ছেলে এবং আমরা দুজন প্ল্যান করি যে আমরা কুম্ভে যাব। তো দেন আমরা বেরিয়ে প্রথমে টোটো ধরে আমরা ছাপড়া স্টেশনে চলে আসি, আর স্টেশনের ভিড়টা দেখতেই পেলে। আর আমরা এখানে যে ট্রেনে যাওয়ার কথা সেই ট্রেনেও উঠে পড়েছি। আর ওঠার পর ট্রেনের সিচুয়েশান দেখো ঠিক এরকম, বসার তো কোনো জায়গাই নেই, আর লোকজন খুব যে একটা অ্যাডজাস্ট করতে চাইছে এমনটাও নয়, যথারীতি আর কি তর্ক বিতর্ক করে জায়গা করা হচ্ছে। দেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি তো রান্না করার টাইমই পাইনি, যেহেতু যাওয়া হবে না ভেবেছিলাম। তো সেই জন্য আর ঘরের জাস্ট খাওয়া দাওয়ার রান্নাই করেছিলাম, তো এই ক্যারি করার জন্য রান্না বান্না কিছু করতে পারিনি। বাট ভাবি কী জানি কীভাবে করে ফেলেছিল, মানে বৌদিটা, যে শুভমের সাথে যে কাজ করে তার ওয়াইফ। তো উনি লুচি আর আলু ভাজা করে নিয়ে এসেছিলো, সেটাই আর কি আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে মানে কোনোরকমভাবে লোকের সাথে অ্যাডজাস্ট করে আমরা সিটে বসেছিলাম, না বসলে খাবো বা কী করে, নিচে ওরা শুভম ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়া দাওয়া করছিল। দেন আমরা এখানে দেখো লোকজন মানে মাটিতেই রীতিমতো শুয়ে পড়েছে ট্রেনে, এখানেও ওরা একটা চাদর বিছিয়ে শুভমরা বসে পড়েছে। লোকজন পুরো ট্রেনে এরকম করেই ট্রাভেল করতে হয়েছে মহাকুম্ভের জন্য। তো ট্রাভেল করাটা মানে ভীষণই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর কি, মানে কলকাতা থেকে আমি ঠিক বলতে পারবো না, কারণ কলকাতার সিচুয়েশানটা আমি ঠিক এখনও জানি না যে মানে কলকাতা থেকে ট্রেন রিজার্ভেশনে আসলে কীরকম সিচুয়েশান হচ্ছে বা কিছু। তো আমাদের যাওয়ার ছিল হচ্ছে প্রয়াগরাজ চেউকিতে। তো আমরা প্রয়াগরাজ চেউকিতে নেমে গেছি, আর এখানেও প্রচুর ভিড় ছিল। মানে সিস্টেম মানে সিস্টেম তো এরা করেছে ঠিকই, বাট তাও অনেকটা মানুষকে আর কি ট্রাভেল করতে হচ্ছে, ট্রাভেলের মধ্যে পড়তে হচ্ছে। তো এই দেখো আমরা প্রয়াগরাজ চেউকি জাংশনে রয়েছি এবং এখান থেকে আমাদের ব্রিজ পার করতে হবে। তো আমরা জার্নিটা শুরু করেছিলাম 2:30-তে আমরা নেমেছিলাম, মানে রাত 2:30 নাগাদ আমরা ওখানে নেমেছি। দেন তারপর থেকে যে হাঁটা শুরু করেছি, তারপর থেকে আমাদের হাঁটতেই হয়েছে। তো চেউকি স্টেশন থেকে বেরিয়ে বেশ ওটা যথেষ্ট কাছে মনে হয়েছে আমার, মানে ওখান মানে সঙ্গমের থেকে অনেকটাই কাছে। তো আমরা প্রথমে একটুখানি 1-2 কিলোমিটার হেঁটে গিয়ে একটু চা টা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম আর কি, জাস্ট একটু এনার্জি করে নিলাম। তো ওখান থেকে অটো পাওয়া যাচ্ছিল কিছুটা এগিয়ে, তো আমরা অটো করে চলে গিয়েছিলাম আড়িয়াল ঘাট। তো আড়াল ঘাটের ওখানে আমাদেরকে নামিয়ে দেয়, ওখান থেকে ঘাট বেশি দূর ছিল না। তারপর যেহেতু আরও মানে এইসব করতে করতে অটো পেতে পেতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের। তারপর এখানে আরও কিছুটা টাইম যাওয়ার পরে আমরা গিয়ে আরেকটু চা খেয়ে নিয়েছি, সবাই আর কি টায়ার্ড ছিলাম। তো এখানে আমরা প্রায় অন্য ঘাটের কাছে আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে তো আমরা করব না, আমাদের স্নান করব, আমরা মেন ঘাটে ঠিক করেছিলাম মেন ঘাটে স্নান করব, তো আমরা মেন ঘাটেই স্নান করেছি। তবে এখানে আশেপাশে অনেকগুলো ওয়াশরুম ছিল, যে ওয়াশরুমগুলো মানে অসম্ভব নোংরা, মানে একেবারে যাতা অবস্থা ছিল আর কি, যেটা বলা যায়। তো তোমরা যদি যাওয়ার প্ল্যান করো মহাকুম্ভে, তো কিছু কিছু জিনিস তোমাদেরকে ফেস করতেই হবে, এটা ম্যান্ডেটারি, কিছু করার নেই। কিছু কিছু প্রবলেম হবেই, কারণ এটা পাবলিক প্লেস, তো সমস্যা তো করতেই হবে। আর এখান থেকে দেখো আমরা পিপাপুলে উঠে গেছিলাম। তো সামথিং এটা সুসি ঘাট বা কিছু এরকম একটা ছিল, যে দিক থেকে যাওয়ার ইয়ে ছিল, তো এটাই ইজি ওয়ে ছিল। তো আমাদের মনে হয় যে প্রয়াগরাজ চেউকিতে নেমেই আমাদের সব থেকে ইজি হয়েছে। দেন এখানে আমরা এই ফুল ধূপকাঠি এগুলো পাওয়া যাচ্ছিলো, 20 টাকা করে প্লেট নিচ্ছিল, তো সেটাই আমরা এখানে কিনে নিয়েছি। আর এখানে দেখো আমরা প্রায় ঘাটের কাছে পৌঁছেই গেছি, মানে মেন সঙ্গম ঘাটের কাছে আমরা পৌঁছেই গেছি। আমরা নোচিতে স্নান করেছি, মানে ত্রিবেণী সঙ্গম নোচিতে।
তো সেখানেই আমরা স্নান করেছি। আর এখানে আমরা স্নান করে দুজনে মিলে স্নান করেও নিয়েছি। তো জল বেশ ঠান্ডা ছিল, কিন্তু স্নান করে একটুখানি ঠান্ডা লাগছিল, খুব বেশি ঠান্ডা লাগেনি। দেন এখানে দেখো ভিড় কিন্তু আছে, তবে এখন ভিড় বলতে এরকম নাকি যে মানুষ ঠেলাঠেলি করে মরে যাবে, এরকম সিচুয়েশন একদমই এখন নেই, কারণ আমরা অন্য টাইমে গেছি, হয়তো সেই জন্য আমরা ফাঁকা ফাঁকা একটু পেয়েছি। তো এরকম কোনো ব্যাপার নেই কি যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এখন এই সময়। আবার 25-26 নাগাদ মানে তারিখ নাগাদ হয়তো এরকম সমস্যা হলেও হতে পারে। দেন আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, আর পুরো মেলাটার ভিউ কিন্তু পাওয়া যাচ্ছিল। দেন এখানেও আমাদের পুরো ব্রিজটা কভার করতে হয়েছে, আর এখানে আমরা কিছু পাচ্ছিলাম না। আমার তো প্রচণ্ড পায়ে ব্যথা আর কোমরে ব্যথা হয়েছে, তো সেই জন্য আমি আর হাঁটতেও পারছিলাম না, অনেকটাই কষ্ট হয়েছে। মেনলি আমাদের আসার সময় যতটা না কষ্ট হয়েছে, যাওয়ার সময় তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে। তাই আমরা এখানে রেন্টেড বাইক পাওয়া যাচ্ছিলো, এক একজন মানে এক একটা বাইক আমাদের 400 টাকা করে নিয়েছে। তো এবার যে যেরকম পাচ্ছে সে সেরকম নিচ্ছে। এবার বাইকওয়ালারা পুরোটা আসছে না, বলেছিল যে যেখানে নামিয়েছিল আমাদের সেখান থেকে 500 মিটার মোটেই, তো আপনারা হেঁটে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট পুরো মনে হচ্ছিল আমাদেরকে পুরো এলাহাবাদ ঘুরিয়ে দিয়েছে আমাদের, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। দেন আর পাচ্ছিলাম না বলে আমরা একটু ওই আখের রস খেয়ে নিয়েছিলাম। শুভমকে বললাম একটু আখের রস কেন খাই, বাট ওটা দারুণ খেতে ছিল আর কি। যেরকম আখটাও মিষ্টি ছিল সেরকম বানিয়েছিল, ভালোই লাগছিল আর কি। দেন এখান থেকে যাওয়ার সময় মানে আমাদের যেহেতু পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো, আমাদের ফেরার কথা ছিল প্রয়াগরাজ স্টেশন থেকে, তো অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে নিয়ে গেছে। তো এইগুলোর ভিডিও আমি একটু নিয়ে নিয়েছিলাম, এই ঐতিহাসিক জিনিসপত্র আর কি। তো এখানে প্রয়াগরাজ স্টেশনে ঢোকার আগে আমরা এই টিকিটগুলো কেটে নিয়েছি, কিন্তু সিচুয়েশান এতটাই খারাপ ছিল যে মানে আমাদের টিকিট ছিল নর্মাল টিকিট, তো আমরা উঠতে না পেরে আমরা এসিতে গেছিলাম, কনফার্ম টিকিট ছিল না আমাদের। বাট তাও এরকম ট্রাভেল করে সিচুয়েশান ফেস করে আমাদের যেতে হয়েছে, কিছু করার নেই। তো ট্রেনের অবস্থা ঠিক এরকম ছিল, মানে প্রয়াগরাজ স্টেশন থেকে আমাদের এই ট্রেনটা করে আমরা ভেবেছিলাম বালিয়া যাব, তো বালিয়াতেই আমরা নেমেছি। তো আমরা নামার সময় দেখছি যে এই জানলাটা ভাঙা ছিল। নামবো কি তার আগে বয়স্ক থেকে ইয়াং থেকে বয়স্ক সবাই এই জানলা থেকেই ঢুকে যাচ্ছে, মানে কতটা সাহস ভাবো। ঠিক অবস্থাটা দেখো, এটা বালিয়া স্টেশনের সিচুয়েশন, যে মানুষ লোকে জানলা থেকে ঢুকছে। কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও যাদের কনফার্ম টিকিট আছে তারাও ঠিক এইভাবেই যাচ্ছে। ঠিক বালিয়া স্টেশনের ভিডিও এটা, আমি এরকমভাবে মানে ক্যাপচার করতে পেরেছি। তো সিচুয়েশান মানে খুবই খারাপ, মানে অন্যান্য জায়গায় ভিড় না হলেও ট্রেনের সিচুয়েশান ভীষণই খারাপ। আর স্টেশনটা এরকম দেখে ফাঁকা লাগছে, তবে যখন ট্রেন আসছে যাচ্ছে তখন সিচুয়েশানটা বোঝা যাচ্ছে। আমাদের এখন ট্রেন ঢোকার কথা, আমরা ছাপড়া যাব বলে। তো বালিয়া থেকে আমরা এই জন্যই প্ল্যান করেছিলাম কি বালিয়া থেকে ডিস্টেন্স কম ছাপড়ার, অন্য ট্রেনগুলো প্রায় টাইম অনেক লাগিয়ে দিচ্ছে, মানে যেটা যখন যেখানে ঢোকার টাইম সেখানে না ঢোকে অনেক টাইম লাগিয়ে দিচ্ছে। তো আমরা এখানে ছাপড়া স্টেশন নেমে গেছি, তারপর এখান থেকে আমরা সোজা বাড়ি গেছি।